আমি এখন ফার্মের মুরগিটা বুনতাম। তো দেখো কিটা কিটা দিছি, প্রথমে তেল দিছি, তারপরে পেঁয়াজ দিছি। দেখো কতখান পেঁয়াজ দিছি, 6-7টার মতো দিছি, মাঝারি সাইজের। আর গরম মশলাটা এখানে করিয়া রাখছি ও দিয়া। তো আমার সাথে থাকো, বাকি যেটা যেটা দিমু আপনারা লগে শেয়ার হর মনে সব। এখন দেখো আমার পেঁয়াজটা প্রায় নরম হয়ে গেছে। এখন দিমু আমি পেঁয়াজ বাটা কয়েক চামচ। আপনারা দেখতে থাকুক আমি কিলা রান্ধি। এখন পেঁয়াজের গন্ধটা যাইতে হইব, কত সময় খসাইলে পেঁয়াজের গন্ধটা যাইব। তারপরে দিমু রসুন বাটা আর আদা বাটা। মুরগি 2 কিলো আর কি, তো এর লাগি মশলাও একটু বেশি দিতে হয়। পেঁয়াজ আরও 2-3 চামচ দিমু। একটু বুনা হইব, কারণ আমি পানি দিতাম না, আমি পানি ছাড়া রান্ধি সবসময়। এখন দিমু রসুন প্রায় 1.5 চামচ। দেখছেন, তারপরে দিমু আদা 1 চামচ। আদা আবার বেশি দিলে একটু জাল হয়ে যায়, তরকারিটা মজা হয় না। ওকে, একটু মজা এখন। তারপরে বাকি সবটা আপনারা দেখাই এখন দেখো যেন আমার পেঁয়াজ আদা রসুন ভালোভাবে মজা নিয়ে হয়েছে, নাকি নরম হয়েছে, কষাইছি। এখন আমি খড়ের মশলাগুলো দিব। লাল মরিচের গুঁড়া দিব, তো ছোটো চামচ দিয়ে 4 চামচ, তেন আরও ছোটো হইকান 2 চামচ দিছি। আর একটু ফার্মের মুরগি বেশি ভালো লাগে না খাইতে, পুরোটাইতে ভালো লাগে, এর লাগে রান্ধিলাম। একটু জাল দিয়ে ধনিয়ার গুঁড়া দিছি 1.5 চামচ। আপনারা আমালাখান আমার মতো করে রান্ধিয়ে টেস্ট করে দেখবা কি লয়, খাইতে স্বাদ হয়নি, মজা হয়নি হইলে আমার চ্যানেলও জানাইবাই কমেন্ট করে। আর আমার চ্যানেলও নতুন হইয়া থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে জানাই, শেয়ার করবেন। এখন মিক্স মশলা দিলেইছি, তারপরে ওটা আছে গরম মশলার পাউডার, আমি নিজে বানাই রাখছি, সবটাতে মশলা একসাথে করি। তারপরে হলুদের গুঁড়া। ওকে, এখন একটু পানি দিম, পানি দিয়ে কত সময় বুনবো মশলাটা, 10-15 মিনিট বুনতে হইব, 10 মিনিট বুনবো। ও দহকা, এখন আমার মশলা বুনো হয়ে গেছে, 10-15 মিনিট বুনছি, 10 মিনিট বুনছি, বেশি না। তো এখন আমি মুরগি দিব। দহকা কতক্ষণ মুরগি, কেন সব মুরগি ভালোভাবে ধুইয়া পরিষ্কার করছি, চামড়া ফলাইছি। কাটা মুরগি আছিল, আর রানটা বেশি রান, 2টা মুরগি। ওটাও হইলাম নাকি 2টা মুরগি, কতক্ষণ মশলা লাগে। এখন ওগুলা বুনবো আরও 10 মিনিট হবে, কারণ মুরগিটাকে একটু পানি ছাড়বো। 10 মিনিট কষানির পরে আমি আদা জামি দিব না, আদা জামির আলাদা সিদ্ধ করছি। নিজের দেশের খাবারটা খাইলে বিদেশে থাকিয়া অনেক স্বাদ লাগে, কি মজা। আর দেখো আমার মুরগি কিলা হয়েছে, হয়ে গেছে প্রায়। জিরা দিছিলাম না, আগে ভুলে গেছিলাম, পরে আবার ঠালা জিরা আছিল, মাঝখানে একবার টালা জিরা দিয়ে দিছি। কারণ প্রথমে ভুলে গেলে যে কোনো জিনিস আগে যদি ভুলে যাও, পরে ও টালা জিরা দিলে আর গন্ধ করে না, টালা জিরা দিলেইছি।
ওই আপনারা আবার কইবা জিরা দিলা নাই কি জাতির মুরগি বোনা। এখন দেখো চাইন হয়ে গেছে আমার মুরগি বোনা হয়ে গেছে। এখন দিমু আদা জামির সিদ্ধ করে রাখলাম একটা আর কি। আদা সিদ্ধ করে রাখছিলাম ওগুলো সব দিয়ে দিলাম, সব দিলাইছি। এখন শুধু কাঁচামরিচ দিয়ে নামাইলিম, বাস আর কোনো হাত নাই, হয়ে গেছে। আর 10 মিনিট সিদ্ধ করিলে আমার তরকারির নাম থাকবো আদা জামির দিয়ে মুরগি দিয়ে টেঙ্গা। এখন সবে মুরগির টেঙ্গা খাইছে কি খাইছে না জানি না, আমরা সিলেটে খাই মুরগি টেঙ্গা। ও আজকে দেখিলা কিলা মুরগি টেঙ্গা রান্ধন যে মজা হয় আবার। এখন দেখি আমার মুরগি বোনা কি লইছে, হয়ে গেছে। শুধু কাঁচামরিচটা দিব, দিয়ে আলামাই দিব। এখন যে সুন্দর হয়েছে রং, খাইতেও যে মজা লাগে। আমার বড় আদা জামির, তারপরে শুধু রানও বেশি। হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। কাঁচামরিচ দিয়ে বেশি সময় জাল দিলে তরকারি পাতলা হয়ে যায়।